কোম্পানিগঞ্জে নববধূর বিষপান, আতঙ্কে এলাকাবাসী। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় এক নববধূর অপমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নববধূর নাম তাজনাহার আক্তার প্রীতি, 19। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 9 মাস আগে তাজনাহার আক্তার প্রীতির সঙ্গে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মোহাম্মদ মঈন উদ্দিন 28-এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের মাত্র 17 দিন পর প্রীতি বাবার বাড়িতে বেড়াতে আসেন। ওই বাড়িতে যাই দিন ফোনও দিছি তো জামাই চুপি চুপি করি ফোন করে বুঝলেন ফোন করে ফোন করতে করতে এখন জামাই এলে আসে না, নিবেলা আসে না, মানে 9 মাসিতে 2 মাস আইসিল আর কোনো আসা যাবার নাই। এনে মেয়ের কাছে হাঁকে হুকে ফোন করে মেয়ে জামাই কি কবা আমি জানি না বাজি ফেরা জানে জামাই আবার বলো মার আবার বলো তুলে এই পর্যন্ত জানি বুঝলেন। আমি এই অবস্থা থাকবো। এরপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে পুনরায় নিতে না আসায় তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। পরিবারের দাবি, স্বামীর বাড়িতে ফিরে যেতে না পারায় প্রীতি মানসিকভাবে ভেঙে পড়েন। 26 ডিসেম্বর 2025 দুপুর আনুমানিক 2:05 পরিবারের অগোচরে তিনি বিষ জাতীয় দ্রব্য পান করেন বলে জানিয়েছেন পাড়া প্রতিবেশী। আমরা জুমার পরে নামাজ পড়ে মানে মসজিদ থেকে নামছি, ধরেন না 2টা বাজে। তো তাহলে মারা যাওয়ার হিসাবটা হয়েছে, তাহলে যে সময় বিষটা খাইছে ধরেন না 1:40 হবে বা 1:30 হবে, ঠিক আছে। আমরা এরকে হাসপাতালে এনেছি, হাসপাতাল থেকে মনে করেন না আবার বাড়িতে নিয়ে নিয়ে গেছি যে টাইমে এই টাইমে ধরেন না 2:15 হবে। তাহলে এই হিসাবে বোঝা যায় এটাই আপনার কি হয়েছে। আমরা হাসপাতালে যে সময় এনেছি এই সময় এরা মৃত ঘোষণা করছে, মানে এই সময় আনুমানিক 2টার দিকে। জি, আনুমানিক 2টার দিকে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি বাড়ির বসতঘরে মাটিতে শোয়ানো অবস্থায় দেখতে পান। নিহতের পরিবার জানায়, দাম্পত্য জীবনের কলহ ও মানসিক অভিমানের কারণেই প্রীতি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় নিহতের মা থাইরুন নেসা কোম্পানিগঞ্জ থানায় একটি লিখিত অপমৃত্যুর সংবাদ দাখিল করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এই বিষয়টা তো অবশ্যই মামলা করা হবে। মামলা করা হবে কেন, আপনার মনে করেন এটা এরা 17 দিন মাত্র মনে করেন না এই মেয়েটা সংসার করছে। এই মাই মনে করেন না টাকা পয়সা ধার মার করে এবং কি হয়েছে যখন বিয়েটা হয়েছিল, তাহলে আপনারা যখন আপনারা বউটা রাখতেন না, তাহলে তো আপনারা বিয়েটা করাবার কোনো দরকার ছিল না। তো এখন আপনার কি হয়েছে 3 লাখ টাকা যত সেটেছে বর্তমানে, এখন তো 3 লাখ টাকা এই ফাইভ অবস্থায় ধার মার করে বিয়ের সাথে দিল। 17 দিনের মাথায় এই অবস্থা, এখন বিয়ে হয়েছে মাত্র 9 মাস হয়েছে। আর মনে করেন আপনার কি হয়েছে এখন যদি এর করে 3 লাখ টাকা দেওয়া লাগে, এর কাছে তো এরকম কোনো অর্থ নাই বা জায়গা সম্পত্তি বিক্রি করে এরা মনে করেন না দিবে, বুঝছেন, এরকম কোনো কিছু নাই। এটা আর কি এই কারণে আপনার কি হয়েছে এখন এই মেয়েটা বৃষ্টিছে, তো এটা তো আপনারা দেখতেছেন, আপনারা শুনতেছেন, এটা আর কি। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম জানায়, অপমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লাশ পোস্টমর্টম করার জন্য নোয়াখালী জেনারেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংবাদ শেষ করছি। LK টিভি, ঢাকা।